নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো ভেজ কাবাব। এর স্বাদ একেবারে অন্য রকমের হয় আর মুখে দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। ভেজ কাবাব বানানোর জন্য সর্বপ্রথমে আমি কড়াইতে আগে থেকে একটু জল গরম করতে দিয়েছি। জলে এবারে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই বাটির এক বাটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। পালং শাক নিয়েছি, পালং শাকের পাতাগুলো কেটে নিয়েছি শুধু। এবার এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পালং পাতা আর মটরশুঁটিটা একটু ভাপিয়ে নেব। দু একবার ফুটে উঠলেই নামিয়ে নেব। এখানে একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি। মটরশুঁটি ও পালং শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে কালারটা চেঞ্জ হবে না। এবার মটরশুঁটি ও পালং শাকটা ঠান্ডা জল থেকে ছেঁকে নিচ্ছি। জলটা চিপে বার করে দিচ্ছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ বেসন নিয়েছি। বেসনটা শুকনো খোলায় একটু ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে শুকনো খোলায় বেসনটা ভালো করে ভেজে নেব। বেসনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পর মশলাটা একটু ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। গ্রেট করা ফুলকপি দিয়ে দিচ্ছি। আর 5-6টা বিন আমি এইভাবেই চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পর সব কিছু একটু ভেজে নিতে হবে। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার যে মটরশুঁটি ও পালং শাকের পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। এবার সবজির মিশ্রণটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার ঠান্ডা করে নেওয়া সবজিটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে ভাজা বেসনটা দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। কর্নফ্লোর দিচ্ছি 1 চামচ। স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারটাও দিতে পারেন। সামান্য একটু কাসুরি মেথি হাতে এভাবে ডলে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। 2-1 ফোঁটা ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভিনিগারের বদলে পাতিলেবু দিতে পারেন। সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এই বিট নুনটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার একটু গ্রেটারে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আমার বাড়িতে তৈরি। এই রেসিপি যদি দেখতে চান কমেন্ট এবার সব কিছু একটু হাতে করে মেখে নিচ্ছি। মিশ্রণটা আমার দেখুন তৈরি হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তারপর কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এরকম প্রথমে গোল শেপ দিয়ে নেব। তারপরে হালকা হাতে প্রেস করে নেব। তারপর মাঝখান দিয়ে একটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। রেখে দিচ্ছি। দেখুন সব ভেজ কাবাবগুলো তৈরি করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টালে হবে না, খানিকক্ষণ পরে উল্টে দিতে হবে। কাবাবগুলো এখন একটু উল্টে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে তুলে নিচ্ছি।
কাবাব দিয়ে খাওয়ার জন্য একটা ধনেপাতা চাটনি বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে একটু ধনেপাতা দিচ্ছি, তারপর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর কেমন হয়েছে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।